দেখুন, কিচ্ছু দেখতে পাচ্ছেন? কিচ্ছু দেখা যাচ্ছে না। Life is a journey. The more you travel, the more you explore, and in the end, you will have no regrets. আজকের ভিডিওতে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে স্কুটি নিয়ে। প্রথমে আমরা শিলিগুড়ি পৌঁছে স্কুটি রেন্টে নিয়ে নিই। তো চলুন আপনাদের দেখাচ্ছি কোথা থেকে আমরা স্কুটি রেন্টে নিয়েছি আর তার কি প্রাইস আছে। স্কুটি বাইক এসবের সুবিধা আছে। তো ডেফিনেটলি ফোনে আগে কথা বলে কন্ট্যাক্ট করে চলে আসবেন। দরদাম এটা হচ্ছে প্রিন্স আইডাস শিলিগুড়ি। তুমি এনজিবি থেকে আসতে পারবা, শিলিগুড়ি জংশন থেকে আসতে, এয়ারপোর্ট থেকে আসতে, একদম দেশবন্ধু পাড়া আর স্পোর্টিং ক্লাবের সামনে আছে। ঠিক আছে, মানে তোমার সব রকমই ক্লাসিক, হিমালয়ান, ম্যাটিওর, নর্মাল এক্স, পালসার এনএস 200 সবই পাবা এখানে, বেশিরভাগ গাড়ি। ঠিক আছে, এফজেড সবই আছে এখানে। নরমালি রেঞ্জ কিরকম আছে? আসলে মোটামুটি যদি আসে কিরকম রেঞ্জে মোটামুটি পাবে? একদম কম হলে 600 টাকা স্কুটি স্কুটি পেয়ে যাবে। হিমালয় হিমালয় 1400 টাকা, 1200 টাকা ক্লাসিক আছে, 1000 টাকা এনএস আছে, 700 টাকা এন্টর্ক আছে, এক্সপালস আছে 1000 টাকা। মানে stock মোটামুটি মোটামুটি সবসময় পাবে। আসতে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু সময় আগে বুক করতে হয় সিজনে। ফোন নাম্বারটা একটু দিয়ে দেবে, ফোন নাম্বারটা। ঠিক আছে, জি। থ্যাংক ইউ। তো দেখুন আমরা এখান থেকে নিয়ে নিলাম অল প্যাকড স্কুটি নিয়ে। এবার আমরা দার্জিলিং উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ফাইনালি দার্জিলিং এর উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে। তো প্রথমে আমরা রেল ব্রিজের ফ্লাইওভার থেকে দার্জিলিং মোড় পৌঁছালাম। এখান থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় ৭৭ কিলোমিটার। স্থানীয় একজন আমাদের গাইড করেছিল যে এই রোডটা হয়ে যদি আমরা যাই তাহলে 30 মিনিটস টাইম বেশি লাগবে, কিন্তু আমরা সিনিক বিউটিটা ভালো দেখতে পাবো। তাই আমরা টয় ট্রেনের রোড বরাবর এগিয়ে চলেছি আর চলার পথে অনেক চা বাগানও দেখতে পেলাম। থেকে এই যে পাহাড়ের গায়ে এত সুন্দর বাড়ি করা, দেখ পাহাড়ের গায়ে এত সুন্দর বাড়ি করা, সত্যি এখানে যদি একটা বাড়ি থাকে না পুরো লাইফ আর কিছু ভাবতে হবে না। জায়গাটার নাম হচ্ছে তিনধারাই। তিনধারা সুন্দর ভিউ, খুবই সুন্দর।
এই দিক থেকে এই যে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট রয়েছে এই দিক থেকে। দেখছি না এই দিকটাতে একটা ভিউ পয়েন্ট আছে। এখানে এখন এই রোডটাতে খুব কম লোকে আসা যাওয়া করে, কারণ এই দিক থেকে যেতে প্রায় 8 ঘন্টা টাইম বেশি লাগে দার্জিলিং এ। কিন্তু এই দিক থেকে আসলে যে ভিউটা আপনারা পাবেন। চলার পথে আমরা টয় ট্রেনও দেখতে পেয়ে গেছিলাম। স্থানীয় একজন বলেছিল যে 3:30টায় টয় ট্রেন দার্জিলিং থেকে এই রোড হয়েই বেরোবে। ফাঁকা তো। এখন এখানকার ওয়েদার প্রায় 11 ডিগ্রি। আমরা যত শিলিগুড়িতে আমরা যতটা কমফর্ট ছিলাম, যত উপরে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে। যত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের কি বলে চলতে চলতে এই দেখুন, বাঁদিকের যে রোডটি সেটি শিলিগুড়ি হয়ে কার্শিয়াং এর দিকে বেরাচ্ছে। আর আমরাও এবার কার্শিয়াং হয়ে দার্জিলিং এর পথে এগোচ্ছি।
মেঘের মাঝখান দিয়ে যাচ্ছে আমরা। মেঘের মাঝখান দিয়ে খুব খারাপ হয়ে যাচ্ছে। ওয়েদারটা এই জাস্ট ক্লিন ছিল, এই সব মেঘ নিচে নেমে চলে এসছে, মেঘের মাঝখান দিয়ে আমরা বেরোচ্ছি, পুরো মেঘ আমাদের গায়ে বেরোচ্ছে। সামনে কিছু দেখা যাচ্ছে না। দেখ, শুধু মেঘ। দার্জিলিং এ এখন যে আসবে কলকাতার গরম থেকে বাঁচবে, আর কিছুই না। কলকাতার থেকে সাময়িক স্বস্তির জন্য এখানে আসে, শুধু মেঘ আর মেঘ। কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে ওখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। উফ, এখানে ওভারটেকের ইচ্ছে, এখানে ওভারটেক। দেখা যাচ্ছে না কিছু, অনেক লোকজন আছে। তুমিও হর্ন দিয়ে যাও, হর্নটা তোমার আছে, একদম দিয়ে রেখে দাও। দেখ, যত এগাচ্ছি শুধু মেঘ আর মেঘ। যেতে দাও, যেতে দাও। কিন্তু এইসব রাস্তায় কিছু কিছু মানুষ আছে স্টিল ওভারটেক করার চেষ্টা করে, যার জন্য ইনসিডেন্ট গুলো ঘটে। যত এগাচ্ছি কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন, দেখুন, কিচ্ছু দেখতে পাচ্ছেন? কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার আমরা দার্জিলিং ঢুকে গেলাম। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস।
স্বর্ণকমল 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 হোমস্টেতে এসছি, তো এখানে ওদের থেকে খাবার আমাদের প্রোভাইড করলো। দেখুন খুবই ভালো খাবার, এগ কারি, চিকেন, স্যালাড, রুটি, পরাঠা। দেখুন খুব ভালো সার্ভিস। আজকের মতো আমরা ভিডিওটা এখানে এন্ড করছি। যেহেতু আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং রোড ট্রিপ করে এসেছি, তো অনেকটাই টায়ার্ড। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা দার্জিলিং এর কোথায় কোথায় ঘুরেছি। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এন্ড পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ।